এ পর্যায়ে 2026-27 সালের বাজেটের আরও কিছু তথ্য জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী মেহের মনি। চলে যাচ্ছি তার কাছে। মেহের, আপনার কাছে আমরা জানতে চাইবো বাজেট অর্থ বছর 2026-27 অর্থ বছর বাজেট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সাথী। আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যারা শিক্ষা খাতে শিক্ষার্থী আছেন তাদের জন্য কিছুটা ভালো খবর আছে যে এই অর্থ বছরে চলতি অর্থ বছরের তুলনায় বাজেট বরাদ্দ বাড়তে যাচ্ছে প্রায় 36,000 কোটি টাকা। আমরা দেখেছি যে সর্বশেষ যে বাজেটটি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে 82,000 কোটি টাকা শিক্ষা খাতে বাজেট ছিল। এবছর সেটি 1,22,000 কোটি টাকা করা হচ্ছে, অর্থাৎ 36,000 কোটি টাকা বাড়ছে। সেই হিসেবে যেটি মোট বাজেটের 13%। আমরা বিগত 4টি সরকারের যদি বাজেট তাদের যে বাজেট দেওয়ার যে প্রবণতা সেটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে সর্বশেষ বিএনপি সরকার যারা 2006-07 বাজেট দিয়েছিল তাদের শিক্ষা খাতে তাদের বাজেটের বরাদ্দটা তুলনামূলক বেশি ছিল, যেটি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার যারা আসে তারাও সেই ধারাবাহিকতাটি রক্ষা করেছিল। অর্থাৎ দেখা গেছে বিএনপি সরকারের আমলে মোট বাজেটের 15% বেশি ছিল শিক্ষা খাতে বরাদ্দ, কিন্তু দেখা গেছে পরবর্তীতে সেই ধারাবাহিকতাটি তত্ত্বাবধায়ক সরকার রক্ষা করলেও পরবর্তীতে যে আওয়ামী লীগ সরকার আসে তারা সেটিকে কমিয়ে 10% নামিয়ে আনে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেই ধারাবাহিকতাটি কিন্তু রক্ষা করেছে অন্তর্বর্তী সরকারও, অর্থাৎ নির্বাচিত সরকারগুলো ক্ষেত্রে তারা শিক্ষা খাতে যে বরাদ্দ যেই ধরনের রাখে সেগুলো পরবর্তীতে যে সরকারগুলো সেগুলোই তারা ধারাবাহিকতাটি রক্ষা করে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার সর্বশেষ 82,000 কোটি টাকা মোট শিক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছিল, সেখান থেকে যেটি হচ্ছে মোট বাজেটের মোটামুটি 15%, 10%-এর মধ্যে ছিল। এই বছর সেটি বাড়তে যাচ্ছে। তবে এই যে 36,000 কোটি টাকা বাড়ছে যেটি আমরা জানতে পেরেছি, এটি আসলে কতটা সুফল বয়ে আনবে, শিক্ষা খাতে গুণগত পরিবর্তন করবে, সেটি নির্ভর করছে মূলত আপনি কতটা দক্ষতার সাথে জবাবদিহির সাথে এই শিক্ষা খাতে প্রতিটি অর্থ ব্যয় করছে তার উপরে। তো এই ছিল সাথী আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ মনি, বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ।